মনিরা মনি, তিনি বলছেন একটা অপারেশনের জন্য টাকা দরকার 3 থেকে 3.5 লাখের মতো, এর বেশিও লাগতে পারে। এটা দেওয়ার সামর্থ্য পরিবারের নেই, জায়গা জমিও নেই যে বিক্রি করে চিকিৎসা করার ব্যবস্থা করতে পারে, শুধু বাড়ির জায়গাটুকু আছে। কেউ ধার দেওয়ার মতো বা সাহায্য করার মতো নেই আল্লাহ ছাড়া। এই অবস্থায় বাড়িটার উপর কি ব্যাংক থেকে ঋণ নেওয়া জায়েজ হবে? প্রথমত আল্লাহর কাছে দোয়া করি যেন এই পরিবারের আল্লাহ একটা বিহিত ব্যবস্থা করে দেন, সহজ করে দেন চিকিৎসা, কিংবা বৈধ যে কোনো পদ্ধতি অবলম্বন করেই যেন তারা চিকিৎসা করতে পারেন। আল্লাহর কোনো বান্দা যেন তাদের সহযোগিতায় এগিয়ে আসেন, আমরা দোয়া করছি। ব্যাংক ঋণ নেওয়া মানেই হচ্ছে সুদের ভিত্তিতে ঋণ নেওয়া। এটি কোনো অবস্থাতেই আসলে শরিয়া সিদ্ধ নয়। যেমন আমরা দেখি যে মেডিকেল ইন্স্যুরেন্সগুলো সাধারণত সেখানে নানা ধরনের শরিয়া লঙ্ঘন থাকে, যেমন প্রিমিয়াম থাকে, তারপরে গারার থাকে, তারপরে এই কোম্পানিগুলো সুদের সাথে সম্পৃক্ত থাকে। ফলে বিশুদ্ধ মত অনুযায়ী মেডিকেল ইন্স্যুরেন্স যেটি কনভেনশনাল সেটিও শরিয়া সিদ্ধ নয়, সেখানে অনেক শরিয়া লঙ্ঘন আছে। তাহলে আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে মুসলিমদের মেডিকেল তাকাফুল সিস্টেম চালু করা এবং বৈধ কোনো পন্থা তালাশ করা। এখন জাস্ট এটা বলবো, যদি কেউ এভাবে ঋণ নিয়ে বসেন অথবা আর কোনো উপায়ন্তর না পেয়ে তিনি এমন লোকের কাছ থেকে ধার নেন বা এমন প্রতিষ্ঠান থেকে যেখানে তাকে সুদ দিতে হবে, তাহলে তাকে তওবাও করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তার এই মজবুরি অবস্থার কারণে আল্লাহ হয়তো তাকে ক্ষমা করতে পারেন। তবে অবশ্যই আমরা আপনাদেরকে এনকারেজ করব না, উৎসাহিত করব না যে আপনারা সুদের ভিত্তিতে ঋণ নিয়ে চিকিৎসা করেন বা শিক্ষা মানে আপনাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করেন সুদের ভিত্তিতে ঋণ নিয়ে, যেটা অনেকে করে থাকে। আমাদের সবসময় চেষ্টা করা উচিত আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা সবটাই সুদমুক্ত এবং পাপমুক্তভাবে যেন আমরা করি। এটা শরিয়ার খুবই কঠিন নির্দেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির সমালোচনা করেছেন যে এ লোকে সে হন্তদন্ত হয়ে সফর থেকে এসে হাত তুলে আল্লাহর কাছে ইয়া রব ইয়া রব বলে দোয়া করতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই লোকের দোয়া কিভাবে কবুল হবে? তার পানাহার হারাম, তার মালবাস পোশাক হারাম, তাকে হারাম খাওয়ানো হয়েছে, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে, তাই না? তাহলে আমরা জানি এই যে পানাহার, চিকিৎসা, খাদ্য, এগুলো তো মানুষের মৌলিক অধিকার এবং উপাদান, জীবনের জন্য অতীব জরুরি জিনিস। এগুলো মানুষ নানা কারণে বাধ্য হয়ে যদি শরিয়া লঙ্ঘন করে, আল্লাহ হয়তো ক্ষমা করবেন যদি সে ক্ষমা চায়, তওবা করে। কিন্তু আমরা কখনোই বলবো না যে আপনি শরিয়া লঙ্ঘন করে চিকিৎসার ব্যবস্থা করুন, অন্ন বস্ত্রের ব্যবস্থা করুন, পোশাকের ব্যবস্থা করুন। নো, প্রাথমিক এবং বেসিক মূলনীতি হচ্ছে সবকিছু শরিয়া পদ্ধতিতে এবং শরিয়া কমপ্লায়েন্ট পদ্ধতিতেই আমাদেরকে সমাধা করতে হবে, করার প্রাণান্তকর চেষ্টা করতে হবে। তবে আল কোরআনের একটা রুখসাত আছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামান ইত্তারা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। যে ব্যক্তি মজবুর হয়ে যায় তবে তার শরিয়া লঙ্ঘন করার কোনো ইচ্ছা থাকে না এবং সীমা অতিক্রম করারও কোনো ইচ্ছা তার নেই। এমত অবস্থায় সে পাপ থেকে আল্লাহর কাছে নিষ্কৃতি পাবে। মজবুর হালাতের কারণে আল্লাহ তাকে নিষ্কৃতি দেবেন, অন্যথায় কারো জন্যই বিধেয় নয় শরিয়া লঙ্ঘন করা বা শরিয়া লঙ্ঘন করার ইচ্ছা পোষণ করা। আল্লাহ আমাদের জন্য আমাদের জীবন ধারণকে সহজ করে দিন এবং শরিয়া ভিত্তিক আমরা যেন আমাদের সকল মৌলিক চাহিদা মেটাতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন।